ভারত সরকার অর্থাৎ ভারতের যে সমস্ত মিডিয়া এবং আপনার পলিটিশিয়ান, সরকার প্রধান, সিভিল সোসাইটি, তাদের যে একটা ইকো এস্টাবলিশমেন্ট, এখন একাডেমিশিয়ান অর্থাৎ গবেষক, সকল শ্রেণীর একটা ইকো এস্টাবলিশমেন্টের অন্তর্ভুক্ত এগুলো ভারত। তাদের তারা এই ইকো এস্টাবলিশমেন্টের একটা ন্যারেটিভ বাংলাদেশকে নিয়ে আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে ন্যারেটিভের যে উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো নিয়ে তারা খুবই কনসার্ন। যে ন্যারেটিভ বাংলাদেশকে নিয়ে তাদের আছে, সেটা তিনটা এলিমেন্টস আছে, তিনটা প্রধান বৈশিষ্ট্য আছে। সেগুলো হচ্ছে, তারা মনে করে নিরাপত্তাজনিত সমস্যাটাকে তারা বেশি উদ্বেগ বা দেয়ার অরিজ। ভারত খুবই উদ্বেগ নিরাপত্তা বিষয়টা নিয়ে, বাংলাদেশ ভারতের সীমান্ত নিরাপত্তা বিষয়টা নিয়ে তারা খুবই উদ্বেগ। এবং দ্বিতীয়ত যে ন্যারেটিভটা তাদের আছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দুদের বিষয়ে তারা অরিড, হিন্দুদের নিরাপত্তা নিয়ে, হিন্দুদের বাসস্থান নিয়ে, হিন্দুদের পূজা নিয়ে, হিন্দুদের স্বাধীনতা নিয়ে বাংলাদেশে তারা উদ্বিগ্ন, হিন্দু মুসলমানের প্রবলেমটা নিয়ে তারা উদ্বিগ্ন। শেষ যে ন্যারেটিভটা আছে, শেষ যে উদ্বেগটা তাদের আছে, ন্যারেটিভ যেটা তারা তৈরি করছেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস ইস্যু, মৌলবাদী। বাংলাদেশের মুসলিমদের মধ্যে আলেম শ্রেণীতে যারা আছে, বা বাংলাদেশে আলেম শ্রেণীর বাইরে যে ধর্মপ্রাণ মুসলমান আছে, তাদের মধ্যে উগ্র এবং জঙ্গিবাদের তৎপরতা নিয়ে তারা উদ্বিগ্ন। এই তিনটা ন্যারেটিভ নিয়ে তারা খুবই কনসার্ন। ভারতের সর্বস্তরের জনগণ সেটা নিয়ে উদ্বেগ। সর্বস্তর বলতে আমি যেটা মিন করছি, সেটা হচ্ছে সরকার, বর্তমান সরকার, সাবেক সরকার, বিরোধী সরকার এবং তাদের রাজনৈতিক দল, তাদের সংবাদ প্রতিষ্ঠানগুলো, তাদের সিভিল সোসাইটি, একাডেমিক রিলেটেড একাডেমিশিয়ান, সকল শ্রেণীর মানুষ একমত যে এই তিনটা ন্যারেটিভের পক্ষে আছে এবং তারা চায় একটা অনুগত সরকার ব্যবস্থা করে, একটা অনুগত সরকার তারা নিশ্চিত করে বাংলাদেশে তারা তাদের স্বার্থসিদ্ধি করা, যেটা তারা করেছিল বিগত স্বৈরাচার সরকারের দিয়ে 15 বছর। এই বিষয়টা নিয়ে তারা একমত। আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকদেরকে এবং এ সত্য তুলে ধরা উচিত, এবং বাংলাদেশের যে পলিটিশিয়ান আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন, প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, বিএনপি যে রাজনৈতিক দলের নেতারা আছেন, তারপর বাংলাদেশ জামাতে ইসলাম আছেন নেতারা, তারা যেন তাদের সত্য তুলে ধরেন। আপনারা ক্রিয়েট বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো, সংবাদ সংস্থাগুলো, সংবাদপত্রের যে সাংবাদিকগুলো আছে, সম্পাদকেরও কলমের মাধ্যমে এবং রাজনৈতিকবিদদের, নেতাদের কথার মাধ্যমে যে কোনো প্রসেসে ভারতকে বলা উচিত যে নতুন ন্যারেটিভ তৈরি করা। তাহলে ভারতকে প্রশ্ন ছুড়ে দেওয়া উচিত, বাংলাদেশের সাথে যদি তারা সুসম্পর্ক চায়, বাংলাদেশের জনগণের সাথে ভারত যদি সুসম্পর্ক চায়, তাহলে নিউ ন্যারেটিভ মেক করা মাস্ট বি ইম্পর্টেন্ট ফর বিটুইন টু স্টেট, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। তাহলে নতুন ন্যারেটিভগুলো কী হতে পারে? মিউচুয়াল রেসপেক্ট এক নাম্বার হতে পারে। মিউচুয়াল রেসপেক্ট ফর বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দু দেশের মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, দুই দেশের মধ্যে শ্রদ্ধাবোধ থাকবে এক নম্বরে, বিশ্বাস থাকবে। 2 নম্বর যে নতুন ন্যারেটিভটা তৈরি করতে পারে, সেটা হচ্ছে দুই দেশের
স্বার্থ অক্ষুণ্ণ রাখা, এটাকে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট বিটুইন টু স্টেট। ভারত বাংলাদেশ দুটো রাষ্ট্র তাদের স্বার্থ সংরক্ষণ করা, জাতীয় স্বার্থ, জাতীয় ইস্যু, জাতীয় স্বার্থগুলোকে সংরক্ষণ করা। 3 নম্বর যে নতুন ন্যারেটিভ তৈরি করতে পারে ভারত, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এটা করতে পারে। এটা করলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা ইস্টাবলিশমেন্টের কাতারে যাবে।